আমি নিজে পয়সা যে পাম্পটি দিয়ে ফুলই ফেলাই এক সিল্লে পাঠাইছে, পরে যাই আল্লাহর রহমত হইছে, সিল্লে তার ভালো লেগে গেছে, আর এক সিল্লা 3 চিল্লা দিয়েছে। 3 চিল্লাতে বাড়ি আইছে, সে নবী রাসূল হইয়া বাড়ি আইছে। আই সেই পয়লা আমারে অ্যাটাক করছে, কয় নাসির হুজুরের ঈমান নাই, আমার ঈমান নাই। তারে নিয়ে বসলাম, পরে আমাকে আপনি কি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমি আল্লাহর রাস্তায় সময় লাগাইনি বলে আমার ঈমান নাই। আমি বলে আল্লাহর রাস্তায় সময় লাগাইছি মানে? সে সময় পর্যন্ত আমার মাদ্রাসার শিক্ষকতার বয়স 24 বছর, তা আর পড়ছি 12 বছর। আমি দুটো মিলে বললাম আমি আল্লাহর রাস্তায় সময় লাগাইছি 36 বছর। ও শুনি করি সুবহানাল্লাহ, তাতে আমার ভুল ধারণা ছিল। আমি তো মনে করছি আপনি আল্লাহর রাস্তায় সময় লাগান না। হ্যাঁ, 36 বছর আল্লাহর রাস্তায় সময় লাগাইছে। কোন জায়গা লাগাইছে, কোন কোন এলাকায়, কোন কোন দেশে? আমি বলি বাংলাদেশে 12 বছর মাদ্রাসায় পড়ছি আর 24 বছর পড়াই। না এই সময় না। এই যে 12 বছর পড়লাম আর 24 বছর হাদিস পড়াই, এটা আল্লাহর রাস্তায় নাকি শয়তানের রাস্তায়? আর এই যে ডেলি হাজার হাজার মানুষরা ওয়াজ করি, আমার তশকিলে কমপক্ষে 50,000 সাধারণ পাবলিক তবলিগি গেছে। এটা কি আল্লাহর রাস্তায় না? কোন না ব্যাটিং বুটিং নিয়ে যে মসজিদে শুয়ে থাকেন নাই, তার কি হবে? এ না আল্লাহর রাস্তায়। কত বড় মূর্খ, কত বড় আনাড়ি, কেমন বল শয়তানে ধরছে তারে। আবা করবেন, বলবেন যে হুজুর আপনার ওসিলা আল্লাহ আমাকে পথ দেখাইছে, জীবনে যা না জানতাম সব জেনে আসছি। ওযু ভাঙ্গার কারণ 7টা জানতাম না, ওযুর ফরজ 4টা জানতাম না, ওযুর সুন্নাত 10টা জানতাম না, আমি নামাজের 13 ফরজ জানতাম না, নামাজের 14টা ওয়াজিব জানতাম না, 28টা সুন্নতে মুআক্কাদা জানতাম না, নামাজ ভাঙ্গার কারণ 19টা জানতাম না, গোসলের 3 ফরজ আমি জানতাম না, সব আমি জেনে আসছি। তায়াম্মুমের 2 ফরজ আমি জেনে আসছি। আমি খানা দানা ওয়াল এভরিথিং কিছুই জানতাম না। আগে পেশাব করে ডিলা ধরতাম, ডিলা ব্যবহার করা সুন্নাত, এই সুন্নাত আদায় করতে আমার ফরজ তরক হয়ে যেত। এই মাজা পর্যন্ত এক পাশে ল্যাংটা হয়ে যাইতাম, সে আমাকে কুলুক ধরাও শিখাই দিয়েছে। আগে ঘরের মধ্যে ঘুমাইতাম, সকালবেলা উঠে দেখতাম প্যান্টটা খাটের নিচে পড়ে গেছে, ল্যাংটা শুয়ে রয়েছে, লুঙ্গি পরে শুনি দেখতাম লুঙ্গিটা গলার ধারে দলা বলা হয়ে রয়েছে। এইভাবে শীতকায় চুবোতে শুয়ে থাকতাম। মসজিদে তবলিগি যাওয়ার পরে আল্লাহর রহমতে হাতে ধরে আমির সাহেব শিখাই দিয়েছে, পায়জামা পরে ঘুমাবেন, লুঙ্গি যদি পরেন মাজায় সুতো দিয়ে প্যাচ দিয়ে ঘুমাবেন, নিচে গিরে দিয়ে ঘুমাবেন। এই সবগুলো আমার ওখানে যাওয়ার পরে শিক্ষা দিয়েছে। আমি তো জাহান্নামের কাষ্ট হয়ে দুনিয়ায় ঘোরাফেরা করতাম, তবলিগের মাধ্যমে আপনার প্রচেষ্টা আমি তবলিগে যাইয়া আল্লাহর রহমতে আমি জান্নাতি মানুষ হয়ে আসছি। এই শুকর আপনি আমার কাছে আদায় করবেন। আমি আপনার পিঠে হাত মালিশ করে দিয়ে আপনাকে সাবাস দেব। আল্লাহ পাক আপনাকে জাহান্নামের দরজা থেকে বের কইরা জান্নাতের দরজা দিয়ে ঢুকাই দিয়েছে। আপনার জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে সমস্ত গুনাহকে নেকি দ্বারা পাল্টাই দিয়েছে। আমি আপনাকে এভাবে সাবাস দেব যদি আপনি আমাকে এভাবে শ্রদ্ধা করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাকে দিন শিখানোর পরে আপনি শিখে আইছেন হুজুররা হারাম খায়। মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. ثم قال الله تعالى والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى. وقال محمد رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي بقوم تقرض شفاههم بمقاريض من النار
فقلت يا جبرائيل ما شأن من هؤلاء وما شأنهم فقال هؤلاء خطباء أمتك الذين يقولون ما لا يفعلون. ثم قال النبي صلى الله عليه وسلم مررت ليلة أسري بي بامرأة معلقة بلسانها وهي التي تؤذي زوجها وجيرانها بلسانها ورأيت أخرى معلقة بثدييها وهي التي ترضع بغير إذن زوجها ورأيت أخرى معلقة بيديها وهي التي تفسد مال زوجها ورأيت أخرى معلقة برجليها وهي التي تخرج بغير إذن زوجها ووليها أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যে আল্লাহ তাআলা মোটামুটি শীতের রাত্রে আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশ আরামাইশের বেড বিছানা থাকা সত্ত্বেও ঘুমের সময় কিছুক্ষণের জন্য ঘুমকে ত্যাগ করে দুনিয়ার শান্তিকে পিছিয়ে রেখে জান্নাতের মহা শান্তির আশায় দুনিয়ার কিছুক্ষণের কষ্টকে সহ্য করে জাহান্নামের প্রচন্ড গরম ও ঠান্ডার ভয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে এই ঢাকা শহরের লাখ ও লাখ মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই ছাঁটাই করে নিয়ে আসছেন। এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরতে উলামায়ে কেরাম প্রত্যেকেই যার যার সমঝ মতে, যার যার ইলম, যার যার খেয়াল মতে শ্রোতাদের সামনে রেখে কিছু জরুরি কথা বলার চেষ্টা করে। हर गुलेरा रंग बुए देगा रास, प्रत्येक फुलेर रंग और घ्राण आलादा। जार जार रंगे ताके भालो लागे, जार जार घ्राणे ताके भालो लागे। तबे सब फुलेर एक घ्राण ना, सब फुलेर एक कालारो ना। उलामाए किराम के दिए अल्लाह ताआला विभिन्न शाखाय विभिन्न शोभाय काज निচ্ছেন। যে সকল উলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করতেছেন, এটা শুধু পয়সার লোভে আর আদর যত্নের লোভেই বয়ান করতেছে তা না। আমিও ছিলাম মাদ্রাসার শিক্ষক, এখনো আছি। হাদিস পড়াই, কিতাব পড়াই, ছোট বড় সব কিতাবই পড়াই।
পড়ানোর ভিতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কায়দায় মাঠে টেনে নিয়ে আসছেন। কখনো ওয়াজের কোনো প্রশিক্ষণ প্র্যাকটিস করি নাই, কোনো ধান্দা করি নাই, কোনো কাহারও পিছে ঘুরে ঘুরে ওয়াজ শেখার চিন্তাও করি নাই। কিতাব পড়ছি, পড়ানোর ফিকিরি ছিলাম না। কোন ভাবে আল্লাহ তাআলা মাঠের প্রয়োজন মনে করে ডেকে নিয়ে আসছে জানি না। তবে বহুত পরিশ্রমের কাজ। উলামায়ে কেরামের যত কাজ আছে তার মধ্যে সবচেয়ে পরিশ্রমের কাজ ওয়াজ করা। লং জার্নি, কত বক্তা রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, পড়ে যাচ্ছে রাস্তাঘাটে। লম্বা লম্বা পথ অতিক্রম করা খুবই পরিশ্রমের ব্যাপার। ঘুম নাই, খাওয়া নাই, খাবারের অভাব নাই, কিন্তু সুযোগ পাই না, খাইতে পারি না, রুচি নেই। সবকিছু মিলাইয়া আল্লাহ পাকের কাছে কবুলিয়াতের একটা দরখাস্ত। আমাদের এই পরিশ্রমটা যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলেই আমাদের পরকালে নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কিরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া সার্টিফিকেট দেওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছেন। বিদায় হজের সময় আসরের নামাজের পরে হুজুর আরাফাতের ময়দানে উটের পিঠে বসে খুতবা দিচ্ছিলেন। খুতবার ভিতরেই আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আয়াতটা ওখানে নাজিল হয়েছে। আজকের দিনে তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিয়েছি, তোমাদের নিয়ামত যা আমার পক্ষ থেকে বরাদ্দ ছিল সম্পূর্ণ করে দিয়েছি, আর ধর্ম হিসেবে তোমাদের ইসলাম ধর্মকে আমি পছন্দ করে নিলাম। একটু বলি সুবহানাল্লাহ। নবী পাক এই আয়াত নাজিল হওয়ার পরে টের পেয়েছেন আমার সময় শেষ। কারণ কোন একটা ফুল ফুটার জন্য মুকুল বের হয় ছোট্ট করে, ধীরে ধীরে মুকুলটা বড় হয়, ফুলের ভিতরে একটা শখ জাগে আমি একদিন ফুটে বড় হব। যখন পূর্ণ ফুটা হয়ে যাবে তখন মালি আমাকে দেখে খুশি হবে, মালিক আমাকে দেখে খুশি হবে, সন্তুষ্ট হবে। ফুলের চাহিদা এতটুকুই। ফুল बनने के खुशी से मुस्कुराता है कली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है। ফুলটা পুরো ফুটে যাওয়ার জন্য কলিটা মুস্কুরায়, তার মানে কিছু কিছু আনন্দ করতে থাকে, কিন্তু তার জানা নাই ফুলটা পুরো যখন ফুটে যাবে, এই ফুটে যাওয়াটাই হলো তার পতনের কারণ। যতদিন পুরো ফুটবে না অতদিন পর্যন্ত ঝরবে না। যখন পুরো ফুটা হয়ে যায় ধীরে ধীরে পাপড়ি ঝরা শুরু হয়, ঠিক কি না? ছোট থেকে নিয়ে ফুলটা ফুটা পর্যন্ত যতটা হায়াত পেয়েছে, ফুটা হয়ে যাওয়ার পরে কি আর ততটা হায়াত পায়? এরপরে অল্প কয়েকদিনের ভিতরে পাপড়ি ঝরে যায়, শেষ হয়ে যায়। তো হুজুর আলাইহিস সালাম বুঝছেন যে আমার নবুয়তের ফুল আজকে পুরো ফুটে গেছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন 63 বছর আমার বয়স, 23 বছর নবুয়তি জিন্দেগি। এই 23 আর টোটাল দিয়ে 63 বছর সময় লাগছে আমার ফুলটা ফুটতে। আজকে যখন ফুল ফুটা হয়ে গেছে তাহলে অবশ্যই এখন ফুলের হায়াত শেষ, পাপড়ি ঝরা শুরু হবে, আমার হায়াত শেষ। হুজুর টের পেয়া সাহাবায়ে কিরামদের উদ্দেশ্য করে বললেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা যতক্ষণ ধরে রাখতে পারবে। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন রেখে যাচ্ছি, আর একটা সুন্নতি, আমি রাসূলের সুন্নাত আদর্শ রেখে যাচ্ছি। এই দুটো ধরে রাখবা। নিস্তে হুজ্জাত কওল ফেলু হিচে পীর, কওল হক ফেলে আহমদ রাবগীর। কোন পীর আমার দলিল না, কোন ইমাম আমার দলিল হবে না যতক্ষণ পর্যন্ত পীর সাহেবের কথা, ইমাম সাহেবের কথা, আলেম সাহেবের কথা, খতিব সাহেবের কথা, বক্তা সাহেবের কথা যতক্ষণ পর্যন্ত কোরআন আর হাদিসের সাথে মিল না খাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যখন মিল হবে তখন আমি তারটা গ্রহণ করতে পারবো। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য দিয়ে আল্লাহ পাকের কাছে জানাইলেন, আল্লাহ আয়াতের মর্মার্থে, আয়াতের সার তরজমায় আমি বুঝেছি আমার হায়াত শেষ। দুনিয়ায় দিনকে ধরে রাখার জন্য তো গার্জিয়ান লাগবে, জিম্মাদার লাগবে, আমির লাগবে। নবীদের সিলসিলা আমি পর্যন্ত শেষ, নবী না থাকলে দুনিয়ায় দিন থাকবে না। তো আমি শেষ যেহেতু, দিনকে এ পর্যন্ত শেষ না, দিন চলতে থাকবে। আল্লাহ বললেন দিন চলতে থাকবে। ওই ছোট বাচ্চা দেখেন লাইট মারে কিভাবে, এই যে গেল তোরে পিটানোর জন্য সারিয়ে সারো দেখতে। আল্লাহ তো হুজুর বললেন, আল্লাহ দিনের জিম্মাদারি কাদের কাছে দেব? আল্লাহ পাক বললেন, কোরআন শরীফের আয়াত পড়ে দেখো কার কাছে দিতে হবে।
কোন আয়াত? আল্লাহ পাক বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। গোটা মানব জাতির ভিতরে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় পায় তাদের কাছে যাও, তাহলে তারা দিনকে যথাযথ হেফাজত করবে। কারা ভয় পায়? সবচেয়ে বেশি ভয় পায় রসুলগণ, সবচেয়ে বেশি ভয় পায় নবীগণ, নবী রসুলদের পরে উলামায়ে কিরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। কারণ যে যাকে চেনে সে তাকে কেনে, যে চেনে সে কেনে, যে জানে সে মানে, যে বোঝে সে খোঁজে। দেখবেন বাসে উঠে হেল্পার লোকাল বাসে হেল্পার থাকে না, হেল্পার বাসে একজন জজ উঠছে, একজন ওসি উঠছে সিভিল পোশাকে, একজন মুহাদ্দিস উঠছে লোকাল বাসে, যেই উঠবে গেটে তারই গলা ধাক্কায় পিছিয়ে যায়। হেল্পারের গলা ধাক্কার হাতের থেকে কেউ বাঁচতে পারে না। একজন জজ উঠছে, তারও গলা ধাক্কায়, ম্যাজিস্ট্রেট তারও গলা ধাক্কায়, পিছিয়ে যান পিছিয়ে যান। আর হেল্পার সুপারভাইজার, হেল্পার ড্রাইভার রে কয় উস্তাদ, ড্রাইভার রে কয়, আর জজ রে গলা ধাক্কায়। একেবারে চোখের সামনে বাস্তব। আজ থেকে প্রায় 20 বছর 22-23 বছর আগে হবে। আমাদের ওই রোডে, ঢাকা খুলনা রোডে একটা স্ট্যান্ড আছে ভাটিয়াপাড়া। আমি পাশে কোথাও মাহফিল করে এসে ওখানে দাঁড়াইছি, লোকাল বাসে উঠে আমার মাদ্রাসার দিকে যাব। এর মধ্যে বাস এসে যখন দাঁড়াইছে, আমার সাথে একজন জুনিয়র জজ, এখনো গাড়ি পাইনি, সরকারি গাড়ি, রোডের গাড়িতে যাতায়াত করে। আমি ওনাকে চিনি, উনি আমাকে চিনে, যশোরের দিক বাড়ি। তো দুইজন গাড়িতে উঠব, এর মধ্যে লোকজন আরো আছে, উঠতেছে, যেই উঠতেছে তারে ধাক্কায় সামনের দিক পিছন, সামনের দিক পিছন, ওই দিক যান, গলা ধাক্কায় সরেন, ওই দিক যান। তো এই দেখে আমি একটু সরিয়ে দাঁড়াইছি। আল্লাহ, জজের সামনে যদি আমি উঠি তাহলে তো গলা আমার এক ধাক্কা দেবে, উনি তো জানে যে হুজুর। তা আমি কৌশল করে জজ সামনে আগে দিচ্ছি, স্যার আপনি জজরে উঠে দিলি, জজেরও গলায় এক ধাক্কা। হেল্পার জজরে চেনে না, গলা ধাক্কা, পিছে যান। সুপারভাইজার জজরে চেনে, ও তো ভয়তে কাঁপতেছে, আল্লাহ কাজটা করলো কি। এরপরে জজরে যখন ধাক্কাইছো, কি আর আমার মতো হুজুরে কোনো জায়গা বান্ধে নাকি? আমি উঠার সাথে সাথে আমারও 2 ধাক্কা, পিছে যান। 2 জন ধাক্কা খেয়ে পিছে গেছি। সুপারভাইজার তাড়াহুড়া করে 2টা সিট বানাইয়া বসাই দিয়েছে। আমি লক্ষ্য করতেছি, দেখি সুপারভাইজার এসে হেল্পারে বলতেছে, শয়তান, গলা পালি ধাক্কানো যায় না। আগে যারে পরে যারে ধাক্কাইছিস, উনি যে আমাদের এই গোপালগঞ্জের বক্তা নাসির শাহ, একটু লজ্জা পাইলো, তবে তেমন ভয় পালো না। আমি হুজুর মানুষ, আমি তার কিছু করতে পারবো না। আগে যারে ধাক্কাইছিস চিনিস, উনি আমাকে গোপালগঞ্জের জজ। আমি শুনতেছি, শোনার সাথে সাথে হেল্পার পায়, আমার এই জায়গায় নামাই দেন, আমি পরের গাড়িতে আসতেছি। অথচ ওই হেল্পার ড্রাইভার রে কয় উস্তাদ, জজ রে গলা ধাক্কায়, আলেম রে গলা ধাক্কায়, আর ড্রাইভার রে কয় উস্তাদ। তার সামনে যে সম্মানী, সে যাকে বড় বলে চেনে তারে সে সেইভাবেই সম্মান করে, ঠিক কিনা? তো যে চেনে সে কেনে। উলামায়ে কিরাম আল্লাহকে চেনে। আল্লাহ কত বড়, একটু বলেন আল্লাহু আকবার। 4000 নেকি পাইছেন, যেই বলছেন সে 4000 নেকি পাইছেন। এমনই একটা নাম, এমন বড় একটা নাম, এই নামটা বললেই নেকি পাওয়া যায়। এবং তা 4000। আসমান জমিনটা নেকি দিয়ে একটু ভরে ফেলি, পারবেন? মাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে গেলে একটু কয়ে যাই। আমরা বক্তারা যখন স্টেজে ওয়াজ করি, তো জিকির 2 ভাগ হয়ে যায়, দুরূদ শরীফ ভাগ হয়ে যায়। দুরূদ শরীফ জুড়ে দেয়, সবাই পড়েন আল্লাহুম্মা, এই করে উনি সাকায় সাথে দিয়ে আইছে। শ্রোতারা বাকি চুপ করতে থাকে। শ্রোতারা আল্লাহুম্মা তে শুরু হইলে, উনটা শুরু হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি। আবার কদ্দুর যে উনি 2 ঢোক চা খাইয়া এরপর কয় ওয়াহালায়ালে, ওইতে কয় সাইয়্যিদিনা সাদাত কদর কা শ্রোতারা কয়, উরা ওয়ালা আলী কয় না, শ্রোতারা আল্লাহুম্মা কয় না, শ্রোতারা কয় পরে একটু। অথচ বক্তা সাহেব আয়াত পড়লেন কি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আল্লাহর রাসূলের নামে দুরূদ ও সালাম পড়ো। সালাম পড়া দুরূদ পড়ার শুরু সূচনা করে দেউনি থেমে যায়। উনি দুই অংশের থেকে দুই টুক পড়ে। ওনার দুরূদ হইছে কতটুক? আল্লাহুম্মা ওয়ালা আলি। কোন কোরআন হাদিসে কেউ কইতে পারবে না আর আল্লাহুম্মা ওয়ালা আলি এইটুক দুরূদ আপনাদের জানা আছে নাকি? উলামায়ে কেরাম কেউ বলতে পারবে না। আবার জিকির জন্য কয়, সবাই জিকির করে লা ইলাহা, শ্রোতারা ইল্লাল্লাহতে শুরু হয়, লা ইলাহা পায় না। ভালো করে মনে রাখবেন, স্টেজে উলামায়ে কেরাম আছেন, ধীরে ধীরে আপনারাও বক্তা হবেন, মাইক পাবেন, এভাবে আপনারাও বয়ান করবেন। আপনি শুধু বারবার বলতেছেন জোরে কোন লা ইলাহা, আরো জোরে কোন লা ইলাহা, আরো জোরে কোন লা ইলাহা। একবারও উনি ইল্লাল্লাহ কয় না, শ্রোতারা লা ইলাহা কয় না, খালি ইল্লাল্লাহ কয়। শুধু ইল্লাল্লাহ কলেমা না, শুধু লা ইলাহা কলেমা না, বরঞ্চ শুধু লা ইলাহার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহার তরজমা হলো কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ, তখন সব দেবদেবী ইলাহাবাদ যাবে, থাকবে মাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? কিন্তু বক্তা বারবার বলতেছে লা ইলাহা, লা ইলাহা। উনি মোটে ইল্লাল্লাহ বলতে সময়ই পাচ্ছে না। উনি কি বলছেন জানেন তরজমা? আল্লাহ নাই, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ নাই। বক্তা প্রত্যেকবার লা ইলাহা বলে কাফের হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে। এর ফাঁকে ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তার ইন্তেকাল হয়ে যায়, বক্তা চির জাহান্নামী, এক সেকেন্ডও জান্নাতে যাইতে পারবে না। কারণ নবী পাক বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ তো হুজুর আগে কতবার পড়ছে, আজ না শুধু লা ইলাহা বলছে। হুজুর বললেন সারা জীবনে যত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো না কেন, মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব আল্লাহর কাছে। এই জন্য তোমাকে বলা হয়েছে মরার সময় তুমি পূর্ণ কলেমা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো কেউ বাংলা কলেমা পড়বেন না। কথা কি বুঝে আসছে? একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহর নবী বলেন তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পড়নেওয়ালার জন্য নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। এজন্য বেশি বেশি জিকির করব। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। আল্লাহ কত বড় উলামায়ে কিরাম কোরআন হাদিস পড়ে জানে। এই জন্য আল্লাহকে যেমন ভয় করা দরকার, ভয় করে উলামায়ে কিরাম। নবী পাককে আল্লাহ বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করার মতো ভয় উলামায়ে কিরাম করে। কাজেই তোমার পরে এই ধর্মের জিম্মাদারি উলামায়ে কিরামের জিম্মায় দিয়ে যাবা। কোন পাবলিকের জিম্মায় দিলে ধর্ম নষ্ট হয়ে যাবে, কোন ডাক্তারের জিম্মায় ধর্ম দিলে নষ্ট হবে, কোন মাস্টারের জিম্মায় ধর্ম দিলে নষ্ট হবে, কোন প্রফেসরের জিম্মায় ধর্ম দিলি নষ্ট হবে, কোন পুলিশ অফিসার রিটায়ার্ড পারসন তার কাছে ধর্মের জিম্মাদারি দিলে ধর্ম নষ্ট হয়ে যাবে। ধর্মের জিম্মাদারি থাকবে আপনারা বলেন কাদের কাছে? কাজী উলামায়ে কিরাম যেখানে স্লোগান যদি আসে উলামায়ে কিরাম যেখানে, উলামায়ে কিরাম যেই দলে, উলামায়ে কিরাম যে তাবলীগে, উলামায়ে কিরাম যে তাবলীগে, উলামায়ে কিরাম যে ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায়, আলেম নাই যে তাবলীগে, আলেম নাই যে দলে, নারে তাকবীর। সর্বক্ষণ উলামায়ে কিরামকে সামনে নিয়ে চলবেন। এদের জিম্মা আল্লাহ ধর্মের দায়িত্ব দিয়েছে। আলেমরা যা পারে আপনারা তা পারবেন না। এই জন্য আমরা বলি, আমরা যা বলি তাই আপনারা করেন, আমরা যা করি তা আপনারা করেন না। এই কথাটা যে আমাকে একটু গালিও দেয়, একটু ধিক্কার দেয়, ও চিনি হুজুরকে, কথার ভেক্সি কি?
চিনি হালাল রুজি উপার্জন করবেন, সাধ্য অনুযায়ী পর্দা করবেন, পরের হক মাইরে খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, মাগিবাজি ফাঁকিবাজি লম্পটি লুচ্চমি করবেন না, আপনি পরের হক মাইরে খাবেন না, জালদলি মিথ্যে সাক্ষী মিথ্যে মামলায় যাবেন না, জারি যাত্রা করসা গাজির গান গাবেন না, শুনবেন না, বাউল গান ফাউল গান গাইবেন না, শুনবেন না, বাবার দরবার যে সিজদা দেবেন না, কোনো মাজারে মান্নত করবেন না, শিরিক করবেন না, কুফর করবেন না, বেদাত করবেন না, টাকনুসে কাপড় পরবেন না, দাড়ি কাটবেন না, বিড়ি সিগারেট খাইবেন না, মিথ্যে কথা বলবেন না, গিবত শিকায়ত করবেন না, মোটা মোটা কয়েকটা গুনাহ থেকে বেঁচে চলেন, আর মোটা মোটা কয়েকটা ইবাদত করেন, আপনি নবী রাসূল ও সাহাবায়ে কিরামদের সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আপনার নিষেধ করি কি, যা আমি করি ওইটা আপনি করেন না, ওইটা আপনি পারবেন না, আপনি বুখারী শরীফ পড়াইতে পারবেন না, মুসলিম তিরমিজি পারবেন না, আপনি ফতোয়া দিতে পারবেন না, আপনি শরীয়তের বিধিবিধানের মধ্যে মাথা ঢুইকে সমাধান দিতে পারবেন না, কারণ ওই জায়গা বড় ক্রিটিক্যাল সাবজেক্ট, বড় কঠিন সাবজেক্ট, ওইটা আপনার দ্বারা সম্ভব না। বছরের পর বছর দুনিয়া ত্যাগ করে মাদ্রাসার মধ্যে সামান্য কয়েক টাকা বেতনে, 10,000, 15,000, 20,000 টাকা বেতনে ওলামায়ে কিরাম যে পরিশ্রম করতেছে, এদের গায়ে কিন্তু একজনের গায়ে আপনাদের চাইতে শক্তি কম না। আপনি অটো চালাইতে পারেন, মৌলবীরা কেন পারবে না? আপনি অটো চালায় ডেলি 1,000 টাকা কামাই করেন, আর আলেম ওলামারা সারা মাস ব্যাপী পরিশ্রম করে মাত্র 10-15,000 টাকা বেতন পায়। এই যে ছাড় দিচ্ছে আলেমরা, এই ছাড়টা আপনি দিতে পারবেন না। কাজেই আপনাকে বলি, আমরা যা করি আপনি তা করেন না, আমরা যা বলি আপনি তাই করবেন। আমার এক তবলিগওয়ালা, যারে আমি অনেক কায়দা করে তশকিল করে তবলিগি ফাটাইছি, আগে আকাম কুকাম সব করত, তার এই আকামের জ্বালা এলাকা জ্বলিয়ে যায়। আমি নিজে পয়সা যে পাম্পটি দিয়ে ফুলই ফেলাইয়া এক সিল্লে ফাটাইছি, পরে যাই আল্লাহর রহমত হইছে, সিল্লে তার ভালো লেগে গেছে, আর এক সিল্লা 3 চিল্লা দিয়েছে। 3 চিল্লাতে বাড়ি আইছে, সে নবী রাসূল হইয়া বাড়ি আইছে। আই সেই পয়লা আমারে অ্যাটাক করছে, কয় নাসির হুজুরের ঈমান নাই, আমার ঈমান নাই। তারে নিয়ে বসলাম, পরে আমাকে, আপনি কি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমি আল্লাহর রাস্তায় সময় লাগাইনি বলে আমার ঈমান নাই। আমি বলি আল্লাহর রাস্তায় সময় লাগাইছি মানে? সে সময় পর্যন্ত আমার মাদ্রাসার শিক্ষকতার বয়স 24 বছর, তা আর পড়ছি 12 বছর। আমি দুটো মিলে বললাম আমি আল্লাহর রাস্তায় সময় লাগাইছি 36 বছর। ও শুনি করি সুবহানাল্লাহ, তাতে আমার ভুল ধারণা ছিল। আমি তো মনে করছি আপনি আল্লাহর রাস্তায় সময় লাগান না। হ্যাঁ, 36 বছর আল্লাহর রাস্তায় সময় লাগাইছে। কোন জায়গা লাগাইছে, কোন কোন এলাকায়, কোন কোন দেশে? আমি বলি বাংলাদেশে 12 বছর মাদ্রাসায় পড়ছি, আর 24 বছর পড়াই। না, এই সময় না। এই যে 12 বছর পড়লাম আর 24 বছর হাদিস পড়াই, এটা আল্লাহর রাস্তায় নাকি শয়তানের রাস্তায়? আর এই যে ডেলি হাজার হাজার মানুষরা ওয়াজ করি, আমার তশকিলে কমপক্ষে 50,000 সাধারণ পাবলিক তবলিগি গেছে। এটা কি আল্লাহর রাস্তায় না? কই না, ব্যাটিং বুডিং নিয়ে যে মসজিদে শুয়ে থাকেন না, তার কি হবে? এটা আল্লাহর রাস্তায়। কত বড় মূর্খ, কত বড় আনাড়ি, কেমন বল শয়তানে ধরছে তারে। উলামায়ে কিরাম মাদ্রাসায় বৈশা এরা মাল তৈরি করে, এরা ফ্যাক্টরি কি বলা হয়, টেকনিশিয়ান। কথা বোঝেন? ফ্যাক্টরির টেকনিশিয়ান। ভাই এদিক টাকা, আপনাদের এলাকায় বেকারি আছে না? বিস্কুট বেকারি, কেক বেকারি, পাউরুটির বেকারি আছে। তো বেকারির ভিতরে মাল বানায় যারা, ওরা হলো ওর টেকনিশিয়ান। যারা মাল তৈরি করে রাতভর বানায়, এরা কি সকালবেলা ওই বক্স ভ্যানে করে নিয়ে আবার দোকানে বেচতে যায় অন্য লোকে? ভ্যান ড্রাইভার আলাদা, বক্স ভ্যান আছে, ওতে করে মাল দিয়ে দেয়, তারা দোকানে ফেরি করে, টাকাগুলো ওরাই কালেকশন করে এনে জমা দেয়। এবার বেতন বেশি পায় কিন্তু টেকনিশিয়ানরা, ঠিক কিনা? রোজ বৃষ্টি, খরা মরা, মায়ের দূর, ঝগড়া ফাসাদ সব করা লাগে, ভ্যানা লাগে। দোকানদারের সাথে গ্যাঞ্জাম ফাসাদ, কত জায়গাতে নাক ফাটায় ফুটে চলে আসে, ব্যান ভেঙে ফেলাই দিচ্ছে, বড় দূরে সব যুদ্ধ বিগ্রহকে করা লাগে। কিন্তু বেতন পায় কারা বেশি? টেকনিশিয়ানরা বেশি। ওরা 2 ঘন্টা মাল বানাইয়া এসি রুমের মধ্যে আরামসে ঘুমায়।
এখন দীর্ঘদিন এইভাবে ভ্যানে ফেরিয়ে আইসা ওনাদের মন খারাপ, আইসে এবার আন্দোলন করতেছে। এই সমস্ত টেকনিশিয়ানকে লাগে কোন কাজে? ওনরা 2 ঘন্টা পাউরুটি বানাইয়া এরপরে আরামসে ঘুমাই থাকে, আর যত মারামারি দাঙ্গা হাঙ্গামা আমাকে করা লাগে, বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগে আমাদের, দোকানে দোকানে মাল দেওয়া লাগে আমাদের, টাকা কালেকশন করা লাগে আমাদের, আর ওনরা অল্প পরিশ্রম করে আরামসে খেয়ে খেয়ে ঘুমাবে আর মোটা টাকা বেতন নেবে। এইসব হবে না, ওনাদের কোনো কাজেই লাগে না, টেকনিশিয়ানকে বলে কাজে লাগে না। এখন এই টেকনিশিয়ানরা যদি ওর জব দেয় তাহলে জব কি দিতে হবে? ঠিক আছে, কালকের থেকে ব্যানের মাল আমরা বেশি বাড়াবো, তোরা রুটি বানাইস, তোরা তো আটাই সেন্সে দিতে পাবি না, খাবিরাই বানাতে পারবি না। কথা বল, টেকনিশিয়ানের 2 ঘন্টা মাল বানানো, তোর মতো 50 জন ফেরিয়ালা দেশকে দেশ বেঁচে তারপরও কুল পাইস না। যদি টেকনিশিয়ানরা মাল বানানো বন্ধ করে দেয়, তোর মতো ফেরিয়ালারে লাগে কোন সাগে, তোর মতো ফেরিয়ালারে লাগে কোন সাগে। আর দোকানদারের যদি মাল দরকার হয়, টেকনিশিয়ান যদি পর্যাপ্ত মাল তৈরি করে গোডাউন জট করে রাখে, আর এই দোকানদাররা নিজের প্রয়োজনে আইসে এখান থেকে মাল কিনে নিয়ে যে তারপরে বেচবে, তোর মতো ফেরিয়ালার দরকার নাই। তোর যদি জীবিকা নির্বাহের প্রয়োজন হয়, ইনকামের দরকার হয়, তাহলে মাল বানাই দিস, নিয়ে একটু বেশি খা, যদি ভালো না লাগে সরিয়ে পড়। আল্লাহ পাক যদি এমন বলে, এতদিন চাকরি করেছো, পুলিশের মাস্টারি করেছো, ডাক্তারি করেছো, ইঞ্জিনিয়ারিং করেছো, বিভিন্ন কারখানায় চাকরি বাকরি করে বেড়াইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, উল্টো পাল্টা অনেক কিছু করছো, এখন তোমাকে আমি আল্লাহ পাক পছন্দ কইরা আমার টেকনিশিয়ান ওলামায়ে কেরামের মাধ্যমে ধর্ম তারা সুন্দর করে বানাইয়া প্যাকেট করে করে তোমাদের হাতে দিচ্ছে, যাও বাড়ি বাড়ি বিক্রি করে আসো। যদি তোমার তাতে বিরক্ত লাগে আর আমার টেকনিশিয়ানদের পর তোমার অভিযোগ আসে, তাহলে তোমাকে আমি বাদ দিয়ে দেব। তোমার মতো ফেরিয়ালার আমার কাছে দরকার নাই। আল্লাহ পাক গাড় গুল্লি দিয়ে, ঘেটি গুল্লি দিয়ে তাড়াই দিতে পারে কি পারে না? দোয়া করেন, আমি স্নেহ করব, আপনি শ্রদ্ধা করবেন, আপনাকে আমি সাবাস দিয়ে আমার দিক তাকান। এই কথাগুলো কোনোদিন বলি নাই, শুধুমাত্র তশকিল করে করে পাঠাইছি, তবলিগে পাঠাইছি, সাবাস দিয়েছি। কিন্তু যখনই উলামায়ে কিরামের গায়ে যারে আমি তবলিগ করাই দিয়েছি, সে এসে আমাকে রাতের অন্ধকারে পিটায়, তখন তো আর আমি মুখ বন্ধ করে থাকতে পারি না। দোস্তরে যদি ভালোবাসা রাখতে চান, তাহলে সিস্টেম হলো, আপনাকে আমি তবলিগে 3 চিল্লা দিয়ে নিয়ে আসছি, আপনি এসে আমার কাছে হাত জোড় করে মোনাজাত মুসাফা করবেন, বলবেন যে হুজুর আপনার ওসিলা আল্লাহ আমাকে পথ দেখাইছে, জীবনে যা না জানতাম সব জেনে আসছি। ওযু ভাঙ্গার কারণ 7টা জানতাম না, ওযুর ফরজ 4টা জানতাম না, ওযুর সুন্নাত 10টা জানতাম না, আমি নামাজের 13 ফরজ জানতাম না, নামাজের 14টা ওয়াজিব জানতাম না, 28টা সুন্নতে মুআক্কাদা জানতাম না, নামাজ ভাঙ্গার কারণ 19টা জানতাম না, গোসলের 3 ফরজ আমি জানতাম না, সব আমি জেনে আসছি। তায়াম্মুমের 2 ফরজ আমি জেনে আসছি। আমি খানা দানা ওয়াল এভরিথিং কিছুই জানতাম না। আগে পেশাব করে ডিলা ধরতাম, ডিলা ব্যবহার করা সুন্নাত, এই সুন্নাত আদায় করতে আমার ফরজ তরক হয়ে যেত, এই মাজা পর্যন্ত এক পাশে ল্যাংটা হয়ে যাইতাম। সে আমাকে কুলুক ধরাও শিখাই দিয়েছে। আগে ঘরের মধ্যে ঘুমাইতাম, সকালবেলা উঠে দেখতাম প্যান্টটা খাটের নিচে পড়ে গেছে, ল্যাংটা শুয়ে রয়েছে, লুঙ্গি পরে শুনি দেখতাম লুঙ্গিটা গলার ধারে দলা বলা হয়ে রয়েছে। এইভাবে শীতকায় চুবোতে শুয়ে থাকতাম। মসজিদে তবলিগি যাওয়ার পরে আল্লাহর রহমতে হাতে ধরে আমির সাহেব শিখাই দিয়েছে, পায়জামা পরে ঘুমাবেন, লুঙ্গি যদি পরেন মাজায় সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুমাবেন, নিচে গিরে দিয়ে ঘুমাবেন। এই সবগুলো আমার ওখানে যাওয়ার পরে শিক্ষা দিয়েছে। আমি তো জাহান্নামের কাষ্ট হয়ে দুনিয়ায় ঘোরাফেরা করতাম, তবলিগের মাধ্যমে আপনার প্রচেষ্টা আমি তবলিগে যাইয়া আল্লাহর রহমতে আমি জান্নাতি মানুষ হয়ে আসছি। এই শুকর আপনি আমার কাছে আদায় করবেন। আমি আপনার পিঠে হাত মালিশ করে দিয়ে আপনাকে সাবাস দেব। আল্লাহ পাক আপনাকে জাহান্নামের দরজা থেকে বের কইরা জান্নাতের দরজা দিয়ে ঢুকাই দিয়েছে। আপনার জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে সমস্ত গুনাহকে নেকি দ্বারা পাল্টাই দিয়েছে। আমি আপনাকে এভাবে সাবাস দেব যদি আপনি আমাকে এভাবে শ্রদ্ধা করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাকে দিন শিখানোর পরে আপনি শিখে আইছেন হুজুররা হারাম খায়,